ভাবুন তো, রাতের অন্ধকারে রাস্তার পাশের গাছগুলো নিজের আলোতে জ্বলছে, কোনো বিদ্যুৎ নেই, কোনো এলইডি নেই, তবু চারপাশ ছড়িয়ে পড়েছে নরম সবুজ আলো। শুনতে কল্পবিজ্ঞানের মতন লাগলেও বিজ্ঞানীরা এখন সেই ভবিষ্যতের দিকেই এগিয়ে যাচ্ছেন। চীনের গবেষকরা এমন কিছু উদ্ভিদ তৈরি করেছেন যেগুলো অন্ধকারেও আলো দিতে পারে। এর পিছনে রয়েছে বায়োটেকনোলজি, ম্যাটেরিয়াল সায়েন্স এবং আধুনিক প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। বিজ্ঞানীরা উদ্ভিদের কোষের মধ্যে বিশেষ এক ধরনের বায়োলুমিনেন্স পাথওয়ে যুক্ত করেছে, যা মূলত উজ্জ্বল ছত্রাকের প্রাকৃতিক আলো তৈরির প্রক্রিয়া থেকে নেওয়া। এর ফলে গাছ নিজের শরীরের রাসায়নিক শক্তি ব্যবহার করে নিজেই আলো তৈরি করতে পারে। তামাক গাছ, আরাবিট পপিস, ডালিয়া, গোলাপ, পেটুনিয়া সহ বেশ কয়েকটি উদ্ভিদের উপর এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। তবে শুধু জলজলে গাছ নয়, বিজ্ঞানীরা তৈরি করেছে আরেক ধরনের বিশেষ উদ্ভিদ। চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন উজ্জ্বল সাকুলেট তৈরি করেছে যেগুলো সূর্যের আলোয় বা এলইডি থেকে চার্জ নিয়ে পরে অন্ধকারে আলো ছড়াতে পারে। সবুজ, লাল, নীল এবং বেগুনি রঙের আলো তৈরি করা এই গাছগুলো প্রায় 2 ঘন্টা পর্যন্ত জ্বলতে পারে। এমনকি 56টি জ্বলন্ত সাকুলেট দিয়ে তৈরি করা হয়েছিল একটি দেয়াল, যা অন্ধকারের লেখা পড়ার মতন আলো দিতে সক্ষম ছিল। তাহলে কি ভবিষ্যতে গাছই হবে শহরের স্ট্রিট লাইট? এখনো সেই পর্যায়ে পৌঁছানো যায়নি, কারণ বর্তমান প্রযুক্তির আলো এলইডির তুলনায় অনেক কম। বিজ্ঞানীরা এখন কাজ করছেন আলো আরো উজ্জ্বল, দীর্ঘস্থায়ী এবং কার্যকর করার জন্য। ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার হতে পারে বাগান, পার্ক, পর্যটন এলাকা, বিশেষ পর্যবেক্ষণ এবং টেকসই শহর তৈরিতে।